ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি তো একেবারে বিপ্লবের পীঠস্থান। এখান থেকেই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে বিপ্লবগুলো গড়ে উঠেছিল। তাহলে কি ঢাকা ইউনিভার্সিটিকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলবে? যদিও আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি যে ঢাকা ইউনিভার্সিটিকে আমি বিপ্লবের পীঠস্থান এখন আর মনে করি না। এটি মূলত একটি উচ্চতর মাদ্রাসাতে পরিণত হয়েছে। সেটা এখন হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন কিন্তু হয়েছে এতদিন, কিন্তু এর হয়েছে। আগে পর্যন্ত তো বিপ্লবের পীঠস্থানই ছিল। মানে দেখুন, ওই জায়গাতে মধুর ক্যান্টিনে আপনার মধুদা, আমাদের বিখ্যাত, যে যিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন, মধুদার ক্যান্টিনের ভেতরেও ভাঙচুর করা হয়েছে 5ই অগস্টের পরপর। ঢাকা ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন ছিল, সেগুলোকে নানানভাবে ভাঙচুর করা হয়েছে। এমনকি তারা যেটা করেছে, মানে খুবই আশ্চর্য একটা ব্যাপার, 5ই অগস্টের পরে রাজু ভাস্কর্যে আপনার বিপ্লবী এক নারীর ভাস্কর্য ছিল, সেই নারীর মাথাতে গিয়ে হিজাব লাগিয়ে দিয়েছে। ছবিটা আপনাকে পাঠালে আপনি খুবই বিস্মিত হতেন। ছবিটা আমার কাছে আছে আসলে, মোবাইলে একটু পেছনে গেলেই পাওয়া যাবে। মানে একটা ভাস্কর্য, সেই ভাস্কর্যে একজন নারী দাঁড়িয়ে আছেন আপনার নিয়ে, মুক্তিযুদ্ধের সময়কার নারীর, জাগ্রত নারীর সেই একটা স্মারক, একটা সিম্বল। সেই নারীকে আপনার কি হিজাব পরিয়ে দিয়েছে মাথার মধ্যে। মানে মৌলবাদীদের অবস্থাটা এমন, তারা এতই তাড়িত যে একটি ভাস্কর্য দেখেও নিজেকে সামলাতে পারছে না। অ্যাজ ইফ এই ভাস্কর্যর মধ্যে হিজাবটা দেওয়ার ফলে খুব বড় সওয়াবের কাজ হয়ে গেছে। সাথে সাথে ওই যে বল যে মানে আমাদের ঢাকাতে একটা কথা প্রচলিত আছে যে আপনি তো সেল চালাইয়া বেহেশতে চলে যাবেন। ব্যাপারটা ওরকম যে মানে খুবই দ্রুত সে তার যেন বেহেশতের পথ প্রশস্ত হয়েছে। ফলে দেখেন, আজকে আমি দেখলাম যে আবু তোহা আদনানী নামে এক এক ওয়াজকারী, এক আপনার আনসার আল ইসলাম, এক আল কায়দার একটা অন্যতম জঙ্গি, সে আজকে বলছে যে পাড়ায় মহল্লাতে কোথাও গান বাজনা দেখলে তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিন। এই ধরনের কথা বলা হচ্ছে। সো ব্যাপারটা খুবই আমার কাছে মানে অন্তত এই পক্ষে মুহূর্তে যে দাঁড়িয়ে এটা একটা ভয়ানক জায়গায় পৌঁছে গেছে। এবং আপনি যেটা আগের দিনও বলছিলেন যে রাস্তায় গাড়ির সঙ্গে একটা রিকশার ধাক্কা লেগেছে বলে রীতিমতো সেখানে শুরু হয়ে গেল মানে একটা অদ্ভুত বিষয়। মানে এটা সত্যি খুব ভাবাচ্ছে। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। একটা ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, সেটাই নিয়ে আমরা এবার একটু আলোচনায় যাব যে সমস্ত তাহলে কি মিনারগুলোকে ভেঙে দেওয়া হবে? আমরা এই ঘটনাটার দিকে এবার নজর দেব যে শেখ হাসিনার সময় শহীদ মিনার ভাঙলেন যে শিক্ষক, তাকে অপরাধী হিসেবে প্রথমে অ্যারেস্ট করা হলো, তারপর তাকে জামিনও দিয়ে দেওয়া হলো। কি চাইছেন তারা? আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, এই ঘটনাটা সম্পর্কে যদি একটু বলেন। এই ঘটনাটা ঘটেছে যশোরের মনিরামপুরে। সেইখানে আপনার সেই শুরুতে বলেছিলাম, সেই এটা কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণের চেষ্টায় অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক আব্দুর রশিদ। এই প্রধান শিক্ষক আব্দুর রশিদ আপনার এই স্কুলে যে শহীদ মিনারটি ছিল, আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে কোথাও না কোথাও শহীদ মিনার থাকতে হয়, শহীদ মিনার রাখতে হয়। আপনার এটা বাংলাদেশের একটা একটা প্রথা, একটা অলিখিত নিয়মের মতো। এই জিনিসগুলো মেনটেন করা হয়েছে একটা দীর্ঘ সময় ধরে। বিশেষ করে গত 15 বছর 7 মাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ, মুক্তিবুদ্ধির চর্চাগুলো এভাবে করা হয়েছে। এগুলোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা যাতে ভাষা আন্দোলনের তাৎপর্য, ভাষা, আপনি জানেন যে আমাদের ভাষা কিভাবে বিকৃত হয়ে গেছে বছরের পর বছর, এখানে নানান ধরনের কালচারের এক ধরনের আধিপত্য, হেজিমনির কারণে। তো এইসব চিন্তা করেই কিন্তু ভাষা আন্দোলনের এই দিনটাকে স্মরণ করে, এবং একই সাথে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল কিন্তু বিশ্ব মাতৃভাষা দিবস। তো এই দিনটিকে কেন্দ্র করে সবসময় এক ধরনের ভাষার চর্চা করা হয়, মাতৃভাষার উন্নয়ন, চেষ্টা, প্রসারণ, প্রচলন, এই ব্যাপারগুলোকে ব্যাপকভাবে আলোচনা করা হয়। এইটাকে ব্যাহত করবার জন্য এই আব্দুর রশিদ সাহেব করলেন কি, এই মনিরামপুরের এই কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এটা ভেঙে দিয়ে তিনি টয়লেট করেছেন। আপনাকে কিন্তু এইখানে মেসেজ কিন্তু খুবই পরিষ্কার। তিনি শুধু ভেঙে দিতে পারতেন, চুপ করে থাকতে পারতেন। টয়লেটটা দিয়ে তিনি যেটা প্রমাণ করতে চেয়েছেন যে
অশ্রদ্ধার সর্বোচ্চ লেভেল তিনি দেখাতে চেয়েছেন। একদম একদম, আপনি মানে ঠিক জানেন, যেভাবে শেখ হাসিনা ছবি ডাস্টবিনে লাগানো হয়েছিল সেখানে অশ্রদ্ধা দেখানো, আবার এখানে মিনার ভেঙে দিয়ে টয়লেট করা, মানে এই অশ্রদ্ধার ধারাটাকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। আগামীকাল ঢাকাতে আমি আপনাকে এই লিংক গুলো চেষ্টা করব পাঠানোর জন্য। এক শ্রেণীর হুজুররা, সব হুজুরদের কথা বলবো না, এক শ্রেণীর মাদ্রাসার হুজুর যারা ওয়াজ করে মৌলবাদী, যারা ওয়াজের মাধ্যমে ঘৃণা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, এরা আজকে থেকে ইতিমধ্যেই বলা শুরু করেছে। এবং আনসার আল ইসলাম, তারপরে জেএমবি, তারপরে এই ধরনের যারা মৌলবাদী দলগুলো আছে, হেফাজতুল ইসলামী, তারা একটা দীর্ঘ সময় ধরে আমাদেরকে বলবার চেষ্টা করছে যে এই যে শহীদ মিনারে আমরা ফুল দেই, এটি শিরক। আপনি কি জানেন যে শিরক জিনিসটা কি? এটা ইসলাম ধর্মের একটা টার্ম। বলা হয়ে থাকে যে আল্লাহর সাথে কাউকে তুলনা করা হচ্ছে, মাথা নোয়ানো হচ্ছে। অর্থাৎ আপনি কাউকে শ্রদ্ধায় আপনি তাকে ফুল দিচ্ছেন, এটা তো তার আপত্তি। ব্যাপারটা কিন্তু একেবারেই ভুল কথা। আমি এমনও হুজুর দেখেছি, মাওলানা দেখেছি, তারা বলেছে এটা মিথ্যা কথা, এরা এটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য করছে। ভালো হুজুররাও কিন্তু আছেন যারা এটা বলেছেন। কারণ আপনি যদি আপনি যদি একটা বই পড়ে গেছে, বইটা আপনি উঠালেন, তা আপনি মাথা নোয়ালেন তো নিচে, তাহলে কি আপনি কি কাউকে প্রণাম করলেন, সেজদা দিলেন? ব্যাপারটা কি তাই? না। আপনি কি ওই ইন্টেনশনে করেছেন নাকি আপনি বইটা উঠালেন? বইটা তুললাম। কিন্তু কিন্তু এই মৌলবাদীরা বলছে মাথা নোয়ানোই যাবে না, এই যে আমরা ফুল দিচ্ছি এটা বেদাত। আমার খুব সবসময় একটা প্রশ্ন করি যে আচ্ছা, আমি ভাষা আন্দোলনে ফুল দিতে যাব, শ্রদ্ধা দেখাবো, আমি তো ভাই ওইখানে গিয়ে কাউকে সেজদা দিয়ে বলছি না যে ভাষা আন্দোলনের ওই মিনারটা এইটা আমার স্রষ্টা। আমি তো তা বলছি না, আমি শ্রদ্ধার জন্য। আমরা মুরব্বীদেরকে দেখলে, আমাদের বড় কাউকে দেখলে, শ্রদ্ধাভাজন কাউকে দেখলে কি করি? আমরা ছোটবেলাতে শিখেছি তাদের পা ধরে আমরা সালাম করি। আমি হিন্দু ধর্মাবলম্বীদেরকে দেখেছি প্রণাম করতে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস, সবকিছু হচ্ছে শ্রদ্ধার একটা স্কেলের মতো, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। ছোটবেলা থেকে আমরা এই জিনিসগুলো, আমরা শ্রদ্ধা এইভাবে দেখাই যে আমাদের বয়োবৃদ্ধ কাউকে দেখলে আমরা পা ধরি, আমরা তাকে শ্রদ্ধাটা জানাই, তিনি, আমরা মাথাটা এগিয়ে দেই, মাথাটা নিচু করি, তিনি আমাদের মাথায় আশীর্বাদ করে দেন। এই তো ব্যাপারটা। দাদা, কোথাও কি একটা এরকম আশঙ্কা করছেন যে এই যে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে যে শহীদ মিনারটা তৈরি করা হয়েছে, যে জায়গাটা, এরপরে আঘাতটা সেখানেও আসতে পারে, এইরকম কোনো আশঙ্কা কি করছেন? আঘাত, আপনি জানেন কিনা জানি না, 1952-তে 1952 সালে যখন আপনার এই আমাদেরকে বললো যে উর্দুই হবে বাংলা, এই পুরো পাকিস্তানের, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, তখন সেখানে আমাদের যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ছিলেন তারা সেখানে ব্যাপকভাবে প্রতিবাদ করলেন। তখন অসংখ্য ঘটনার পরে সেখানে একটা মিনার তৈরি করা হলো। এই মিনারটাও কিন্তু সেই সময় ভেঙে দেয় এবং মুক্তিযুদ্ধের সময়ও এই মিনারটাকে ভেঙে দেওয়া হয় এই ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে।